আমি এখানে একটা আম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটা একদম কাঁচা আম, বীজগুলো ডাবেনি। তো এই আমটা আজকে, আর এখানে মাছ ভাজতে দিয়েছি। আমি একটা মাছ নিয়েছিল, অনেকটাই মাছ, বড় মাছ নিয়েছিল, সেখান থেকে আমি 3 পিস রেখে দিয়েছি। তো মাছটাকে একটু ভালো করে উল্টে ভেজে নেব। তো বন্ধুরা, আজকে আমি এই মাছ দিয়ে মাছের আম ঝোল করবো। এই গরমের মধ্যে এইভাবে একটু টক দিয়ে মাছ খেতে ভীষণ ভালো লাগে, আর এরকম আম ঝোল খেতে ভীষণই ভালো লাগে। তোমরা কারা কারা খাও অবশ্যই জানাবে। মাছটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, একটু কড়া করে ভেজে নিতে হবে, লাল লাল করে। তো আমি এখানে একটা লেজা নিয়েছি আর দুটো পিস নিয়েছি, মাছের পিস নিয়েছি। তো একটু ডুবো তেলে মাছটা ভেজে নিতে হবে কড়া করে। মাছটা ভাজা হচ্ছে, আর এখানে আমগুলোকে একটু খুব ছোটো না, একটু মোটামুটি মাঝারি সাইজের একটা আম মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি। এখানে একটা আম নিয়েছি, 3টে মাছের জন্য এই একটা আমই যথেষ্ট। তো আজকে মাছের আম ঝোল করবো। প্রথমে মাছটাকে ভেজে নিই। তো এই মাছটাকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, শক্ত করে ভেজে নিয়েছি। একটু কড়া করে ভাজতে হবে, খেতে ভালো লাগবে। তো মাছটাকে উঠিয়ে নিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, এখন একটু আর সামান্য একটু তেল দিয়ে দেবো, একটু অনেকটা তেল আছে। আমি সরষের তেলে মাছটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর কিছুটা জিরে, এই সর্ষে নিয়েছি, এই সর্ষেটা দিয়ে দেবো। দিয়ে আমটাকে ভালো করে ভেজে নেব। আমটাকে একটু কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। ভাজাতেই কিছুটা সেদ্ধ হয়ে যাবে আমটা, তাহলে খেতে খুব ভালো লাগবে। তো আমটা ভাজা হোক ততক্ষণ। এই আমটা দেখো সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে ভেজে নিলে খেতে খুব ভালো লাগে আমটা। তো বন্ধুরা, কারা কারা এরকম আম ঝোল খাও কমেন্ট করে জানিও, আর কারা কারা ভালোবাসো সেটাও জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি এরকম যেই রান্নাগুলো করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি এর মধ্যে যে ফুটনো জল রেখেছি 1 বাটি, এই জলটা দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন একটু পরিমাণ মতো লবণটা স্বাদ অনুযায়ী দেবে, যে যেরকম লবণ খায়। আর একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, কেন আমটা ভাজার সময় মাছের যে তেলটা ছিল ওর মধ্যে হলুদ ছিল, এরকম কালারটা আসবে। এটা খেতে অসাধারণ লাগে। এখন গরমের সময় এরকম পাতলা ঝোল দিয়ে মাছ দিয়ে আম ঝোল খেতে ভীষণ ভালো লাগে। দেখো এভাবে ভালো করে ফুটিয়ে নিতে হবে, আমটাও সেদ্ধ হয়ে যাবে। ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর মাছটা দিতে হবে। ঝোলটা ফুটে গেছে, দেখো আমি কোনো মশলা দিইনি, তবুও কত সুন্দর কালার হয়েছে ঝোলটা, আর কতটা গাঢ় হয়েছে। এটা খেতে দারুণ লাগে গরমের মধ্যে, একদম পাতলা করে এরকম ঝোল আম ঝোল খেতে ভীষণ ভালো লাগে। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো তো লাগবে, যারা একটু টক ভালোবাসে তাদের তো আরও বেশি ভালো লাগবে। এখন আমি কী করবো, মাছটা দিয়ে দেবো। মাছটা একটু আগে দিতে হবে, ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলে টেস্টটা আরও বাড়বে। আমি 3টে মাছ ভেজে রেখেছিলাম, মাছ 3টে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আবার কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। খুব স্বাদ, মানে সুস্বাদু, মানে টেস্টি খাওয়ার একটা আম ঝোল। এর মধ্যে আমি এখন কী দেবো, এর মধ্যে একটু মিষ্টি দিতে হবে, যেরকম স্বাদ, যেরকম মিষ্টি স্বাদ পছন্দ করে। খুব মিষ্টি দিলে ভালো লাগবে না, একটু যেন টক টক মিষ্টি মিষ্টি লাগে। মাছ তো, যার জন্য খুব মিষ্টি দেওয়া যাবে না। এটা অনেকে সর্ষে বাটা দিয়ে খায়, আমার সর্ষে বাটার চেয়ে এইভাবে পাতলা ঝোলটা বেশি ভালো লাগে। আমার সর্ষে দিয়ে ঝোলটা
আমি করে খেয়েছি, খুব একটা ভালো লাগেনি, আমার এই ঝোলটা ভালো লেগেছে, ওই জন্য আমি সর্ষে বাটাটা দিলাম না। তোমরা চাইলে সর্ষে বাটা দিতে পারো। এই ঝোলটা ফুটে গেছে, এখন আমি দেবো এখানে এই পাঁচফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম, মানে যেটা আচারে দেওয়া যায়, সে একটু মশলা দিয়ে দেবো। একটা সেন্ট হয় সুন্দর, খেতে ভালো লাগে, একদম সামান্য পরিমাণে দিতে হবে, দিয়ে ঝোলটা হয়ে গেলে নামিয়ে দিতে হবে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো আমার আম ঝোল হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। এটা এই গরমের সময় খেতে ভীষণই ভালো লাগে। তো এই যে হয়ে গেল আমার আম ঝোল। তো বন্ধুরা, কেমন লাগলো এই আমের টক ঝোল তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর লাইক শেয়ার কমেন্ট করে এভাবে একবার ঝোল বানিয়ে খেও, ভীষণ ভীষণ ভালো লাগে। এই গরমে এরকম পাতলা পাতলা আমের ঝোল মাছ দিয়ে, রুই মাছ দিয়ে ভীষণ ভালো লাগে খেতে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো। আর কে কে পছন্দ করো এরকম আমের টক ঝোল, সেটাও কমেন্ট করে জানিও। তো এখন খাবারটা পরিবেশন করি, তোমরা সঙ্গে থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন এই পর্যন্তই, টাটা।